নমস্কার। নির্দেব চন্দ্রিমা আমি অধিকারে পাঠাতে হলে আমি বায়না করি, কিন্তু মা আমার অ্যাকাউন্ট ইউজ করেছিস, টাকা যাইব না ধরতে গিয়ে। যারা স্বার্থ নিয়ে চলে তাদের কাছে দেখবে স্বার্থ যেই ফুরিয়ে যায় মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। আর এটাও ঠিক, পৃথিবীতে দুটো শব্দ অপোজিট, মানে দুটো সব কিছুরই অপোজিট, দুটো শব্দ, এর বেশি কিছু নেই, জন্ম মৃত্যু। আর এই জন্ম মৃত্যুর মাঝখানে আমাদের জীবন। আর এই এক একজনের লাইফ এক এক রকম, কিন্তু সব জন্ম মৃত্যু সবারই আছে। মানুষ যখন জন্মাবে তাকে মরতেই হবে, এটাই স্বাভাবিক। আর যার যার লাইফে তার তার ঘটনা, এই নিয়ে আমাদের জীবন, আর তো কিছু নেই আমাদের জীবনে, তাই না? যার যার ঘটনা, বেঁচে থাকা, ব্যাস, তারপরে মৃত্যুটা আসল সত্য। আর এইদিকে আমি কাঁচকলার কোপ্তাকারি করছি, আর এটা আমার মেয়েও ভালোবাসে, সাথে আমরাও ভালোবাসি। আর আমার মায়ের কী প্রিয় আমি আজও বুঝতে পারলাম না। আর এইদিকে এক এক করে সব কোপ্তাকারিগুলো ভেজে নিলাম। আর আরেকটা গ্যাসে বসিয়েছি চিংড়ি মাছ, তারপরে মিষ্টি কুমড়ো, আলুর তরকারি, আর সাথে চালটাও ধুয়ে নিচ্ছি। বিকেলে যেতে হবে মেয়ের রং কিনতে, নয়তো ওনার বায়নার শেষ নেই। আর আজকে তোমাদের আগাম শুভেচ্ছা জানাই, জানিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে অনেক দিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি, তার জন্য সরি বন্ধুরা। আর কি বলবো, আগাম হ্যাপি হলে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা খুব ভালো থাকো আর ভালোভাবে হোলি কাটাও, সব পরিবার নিয়ে, পরিবারের লোকজনদের নিয়ে এনজয় করো, খেয়াল রেখো পশুদের দিকেও, তাই না? চলো তাহলে আবার আরেকবার তোমাদের, তোমরা সকলে কেমন আছো, কে কে কেমন রং খেললে একটু কমেন্ট করো, ভালো লাগবে আমার। আর চলো তাহলে রং খেলা শুরু করা যাক। এই তো নিরো ক্যামেরা পার্স, না, নিচটা ধরো ধরো ধরো, নিচটা ধরতে হয়। নিজে ধরলেই ভালো লাগে। আগের দিন তো দেখছিলাম ওই মেয়েটা কিন্তু নিজে ধরছি না, তাহলে লাগে, নিজে ধরলে লাগে। ওই যে, কি গো তোমরা আসবে না? এই মায়ু এসেছিল, ঘরে ঢুকতে দেবে না। এটা দারুণ দিয়েছে। নানা কারণে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছে, কেননা গান বাজছে, এমনি কপিরাইট খাবো কিনা জানি না। আর এইদিকে দেখো খুব সুন্দর চুটি, এবার রং খেলেছি, খুব ভালো লেগেছে আর অপূর্ব লাগলো। অনেক বছর পর খোকনদার বউ, তারপরে আমাদের কি নাম ভুলে গেলাম, দেখেছো এই মুহূর্তে ওর নামটা আমি ভুলে যাচ্ছি, জানি না আমার কোনো অ্যালঝাইমার রোগ হলো কি না। আর খুব ভালো লাগছে আবির মাখাতে। আর আমি কেমন কালারফুল হয়ে উঠেছি দেখো। আর আমাদের জামাই, মানে আমার দিদির মেয়ে যে, তার হাজবেন্ড, মানে জামাই, শাশুড়ি মাকে কি সুন্দর রং মাখিয়ে দিয়ে গেছে মুখে, ওই গোলা রং। ভালোই তো, আমাদের জামাই শাশুড়িকে একটু রং না দিয়েই গেল। আর এদিকে দেখো বন্ধুরা, খুব ভালোই লাগছে রং খেলতে। আর যাকে ডাকছে ঠিক সে দিব্যি চলে আসছে কিন্তু রং মাখতে, এগুলোই তো ভালো লাগে, আর কি থাকবে, তাই না বলো? আর এইদিকে চলো আবার চলেছি সামনের দিকে রং মাখাতে, দেখি আর কে কে আছে। আর আমি কোনোদিনও, মানে এত বছর পর এই প্রথম পাড়ায় বেরোলাম, তাও ধরো অনেক বছর পর। আর না, ওটা তো আমরা ও পূর্ণিমা বলে, পূর্ণিমা ছেড়ে গেছে। কে আসছে এটা, আমি চিনি একদম চুলে ফুলে ভরিয়ে দাও। আরো বেশি করে যেন মাখানো হবে, আবার চান করতে হবে, আরো বেশি করে মাখানো হবে। একটু দে ওর মাথায় দিয়ে, একটু ছেলে নিয়ে চলে গেছে। তুমি এখান থেকেই দাও যাকে ইচ্ছে, অনেক রং আছে। আমি পায়না দিও না, বিশ্বকর্মার বউ কি সুন্দর স্নান হয়ে গেছিলো, বেচারি হাসি মুখে এসে রং নিয়ে গেল, খুব ভালো লাগলো। এবার আমার মেয়েও চুটিয়ে রং খেলেছে, ওই যে বললাম না বান্টিদের বাড়ি গিয়ে, মানে আমার দিদির মেয়ের বাড়ি গিয়ে খুব সুন্দর রং খেলে এসেছে। ও জামাইবাবু এসে পরে দিয়ে গেছে।
এদিকে আবার রেখাদি নেমে দাঁড়িয়ে আছে। চলো চলো এই যে লিপিকে ডাকলাম। রিজুকে, লিপি ওর মাসির বাড়িতে লোকজন আছে। সামনের বার থেকে এটা মাথায় রেখে নোটিশটা করে দেবে আগের বছর থেকে। আচ্ছা এমনি হাসি খুশি লোকেদের ভালো লাগে রং মাখা, তার যে ভ্যাটকা মেরে থাকে সেই সব লোককে ভালো লাগে না। আর আমাদের পাপিয়াও বেশ মিষ্টি মেয়ে, পাপিয়ার নামটা তখন ভুলে গেছিলাম তাই এখন নিলাম। আর এই বউটাও খুব মিষ্টি, এই নতুন লিপি এর নাম, এই নতুন পাড়ায় এসেছিল, আসলে ভাড়া এসে তারপরে জায়গা কিনে বাড়ি করে নিয়েছে। ওর হাজব্যান্ড হাই স্কুলের টিচার, কিন্তু মেয়েটি খুব ভালো, আমাকে দিদি দিদি করে, ভালো লাগে। আর এইদিকে দেখো মজা, সে আমরা আড্ডা মারছে। এদিকে আমাদের রেখা বৌদি এসেছে, সে মিষ্টিও দিক একটা খাবো না, অর্ধেকটা দেন। কেন না, অর্ধেকটা দেন। খেতে পারবো না, ব্যাস। আমি আর খাবো না মা। কেন খাও? সন্ধ্যা এটা তো বাবুটাকে দিয়ে আসি। যাচ্ছে রং বাবুটা পরিষ্কার হচ্ছে না না রাতে করে বলবো। হ্যাঁ পায়ে দেবো পরে, আগে মাথাটা পড়ে আছে একবারে। আরে যে কজন এসছে আজকে খাওয়ার ব্যবস্থা করলেই তো হতো। নিয়ে তুমি কবে এসছো? আমি তো যাওয়ার সময় হয়ে আচ্ছা গেল। যাওয়ার সময় না, 29 তারিখে আমার কালী পুজো আছে। হ্যাঁ শুনলাম তো। হ্যাঁ, কালী পুজো থাকতে হবে কিন্তু সবাইকে। যাক, ঠিক আছে যাক। অবশ্যই। তুমি হ্যাঁ তোমরা তো থাকবে। ফেলছে রাধানগর খেয়ে নিয়েছে। হ্যাঁ কালকে ইয়ে পূজা বলছিল ওর মায়ের থাইরয়েডের ট্যাবলেট খেয়ে নিয়েছে। হ্যাঁ বোঝো দিদি থাইরয়েডের ট্যাবলেট। ও তো সবগুলো খেয়ে নিয়েছে। কিছু হয়নি, বলছে হবে না, পটি করে নিয়েছে। পটি করেছে তো, হ্যাঁ, পটি হয়ে যাবে, মানে ওপরে উঠবে না। এই ওপরে উঠবে না। সবাইকে দেখেছে না, দেখলে গায়ে আসে।